সময় বদলেছে। আগে হাত পেতে চাইতাম, এখন হাত উল্টো করে আশীর্বাদ দিই। ওরা টাকা দেয়, যেদিন পাবলিক জানতে পারবে না। চুপ! সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাতে একটু নিজের জন্য আনন্দ খুঁজে নেওয়াটা খুব জরুরি। না হলে একটা অদ্ভুত অস্থিরতা আজকে সমাজকে গ্রাস করছে, যেটা হতে দেওয়াটা নিজের জন্য ক্ষতিকর। এবং নিজে যদি ভালো না থাকবেন, আপনারা কেউ নিজেরা যদি ভালো না থাকবেন, তাহলে অন্যকে ভালো রাখতে পারবেন না। তো কাজেই সবের মধ্যে একটু আনন্দ খুঁজে নিন প্লিজ। এ তো কাকে হেগে দিল? ওটা ভগবান উপর থেকে তোকে ইশারা করছে। আমাকে কাজ করতে হবে। যেমন হঠাৎ উনি চলে গেলেন তো আমার দিদি, মায়ের মতো অনেক কষ্ট মনের মধ্যে আছে। তাও অনেকগুলো ওই গণেশ চতুর্থীর ওপেনিং ছিল, সেগুলো করেছি। কারণ এই জন্যে করেছি, জানি আমি একজন শিল্পী এবং আমার কমিটমেন্ট, তো কমিটমেন্ট থেকে আমি সরি না। পরিমল শাস্ত্রী খুব একটা এক্সপেরিমেন্টাল একটা ছবি, কারণ শাস্ত্র এবং সায়েন্স দুটোই কিন্তু আমাদের খুব মনের কাছের এবং বিশ্বাসের একটা বিষয়, কিন্তু কোথাও একটা হালকা লাইন অফ ফ্র্যাকশন এটার মধ্যে চলে। ঠিক আছে, কেউ বলে যে না সায়েন্স হচ্ছে বিজ্ঞান শ্রেষ্ঠ, কেউ বলে কি না শাস্ত্র শ্রেষ্ঠ। এবং আমার ক্যারেক্টারটা খুব টাফ একজন, মানে যেখান থেকে যার থেকে ইন্সপায়ার্ড মিস্টার দেবীপ্রসাদ দুয়ারি। ঠিক আছে, যেখানে পুরোটাই বলাই হয়েছে, তোমরা ট্রেলারে দেখতে পেয়েছো যে আমি সৈকত মজুমদার বাই প্রফেশন অ্যাস্ট্রোফিজিসিস্ট। তো এখানে এবং মিঠুন আঙ্কেল এমন একজন ব্যক্তিত্ব যিনি পুরোটাই শাস্ত্র নিয়ে এগিয়ে চলেছেন, এবং সেখানে বক্তব্য হচ্ছে একটা, যে শাস্ত্রের এগেনস্টে বলে কিছু নেই, কিন্তু যে বা যারা শাস্ত্রকে কি বলবো, মানে প্রফেশনাল ওয়েতে ইউজ করছেন, মিসলিড করছেন মানুষকে, এটা হয়তো সেইখানে সেই লড়াইটা, মানে বিজ্ঞান বনাম জ্যোতিষ অর্থে সেই সমস্ত ভণ্ড অ্যাস্ট্রোলজারদের সেখানে তাদেরকে এক্সপোজ করে। ভাগ্য কোনো কিছুতে বিশ্বাসী নই। আবার সত্যি সত্যি যদিও আমার আর মিঠুনদার এই ছবিতে ক্ল্যাশটা একদম আলাদা একটা ফিল্ডে, কিন্তু যদি সেদিক থেকে বলতে চাই, মিঠুনদা বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি না, সেদিক থেকেও দুটো একদম আলাদা ধারণার একটা টক্কর আর কি। আর মিঠুনদার সাথে অনেকদিন বাদে ছবি হচ্ছে। মিঠুনদার সাথে একসময় প্রায় 10-11টা পরপর কমার্শিয়াল এমন ছবি করেছি, যেখানটায় খুব মজা করে আমরা ওই ধরনের কাজটা করেছি, দর্শকও খুব পছন্দ করেছেন। বহুদিন বাদে আমিও সেই ফ্লেভারটা আবার কাজ করতে গিয়ে পেলাম, দর্শকও পাবেন। কাজেই আমার ধারণা যারা পছন্দ করতেন আমাদের ওই ব্যাপারটা, তারা তো এন্টারটেইন হবেনই, এছাড়াও আরও অনেক কিছু প্রাপ্তির রয়েছে, যেরকম দেবশ্রী আর মিঠুনদা অনেকদিন বাদে একসাথে কাজ করছেন।